দেশের স্বাধীনতার যতদিন চলে গেল এতদিনের মধ্যে এই দেশকে শাসন করেছে যারা এমপি মন্ত্রী ডিসিএসপি কি মাদ্রাসার ছেলেরা হয়? কোথাকার ছেলেরা হয়? স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে বিসিএস দেয়। মাদ্রাসার ছেলেরা তো ফাজিল কামিল বা দাওরা পড়ে বিসিএস দিতেই পারে না। তো এখন আমাকে বলেন, বাংলাদেশ যে কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এদের জন্য প্রথমত টিআইবির মত অনুসারে দায়ী কারা? যারা ফার্স্ট ক্লাস কর্মকর্তা কারা? যারা বিসিএস ক্যাডারে চাকরি করে, নবম গ্রেডে চাকরি করে, পরবর্তীতে ধাপে ধাপে উন্নীত হয়ে তাহলে দেশকে দুর্নীতির চরম শিখরে পৌঁছে দিয়েছে, দেশকে অনুন্নতির একদম রসাতলে নিয়ে গেছে কারা? এই দেশের দুর্নীতিপরায়ণ যারা দেশকে লুটপাট করে বেগমপাড়ায় বাড়ি বানিয়েছে। এদের একটারও ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা না, কেউ বিসিএস ক্যাডার যারা মাদ্রাসায় পড়ে নেই, সবাই আগেকার এই দুর্নীতির পিছনে যারা দায়ী সব স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া, ঠিক কিনা? জোরে বলেন। বাংলাদেশের দুর্নীতিবাজ যারা অফিসার এদের ব্যাকগ্রাউন্ড কি মাদ্রাসা? এরা তো অফিসার হতেই পারে না। তো বাংলাদেশের অনুন্নতির পিছনে প্রধানত দায়ী কারা? যারা ফার্স্ট ক্লাস করাপ্টেড অফিসার আছে তারা, এরপরে এমপি মন্ত্রীরা। তো দেশে এমপি মন্ত্রী হুজুর কয়জন হয়? অল্প কয়েকজন, তাও তাদের নামের বিরুদ্ধে কি নাই? কোনো দুর্নীতি নাই। বিধায় দেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করার জন্য এমন মানুষকে সিলেক্ট করতে হবে যে মানুষ আল্লাহকে ভয় করে এবং দেশকে ভালোবাসে। আগামীতে আপনারা অবশ্যই খেয়াল করবেন, যাকে ভোট দিবেন ওই ভোট যাকে দিবেন দেখবেন ওইটা নামাজ ঠিকঠাক পড়ে কিনা। যেটা নামাজ পড়ে না ওইটা যে চোর, এ কথায় কোনো দ্বন্দ্ব নাই। প্রথমেই দেখবেন যে এমপি হতে আসছে ওই নামাজ ঠিকঠাক পড়ে কিনা। যদি নামাজ পড়ে ভোট দিবেন, নামাজ পড়ে না ভোট দিবেন না। পারবেন ইনশাল্লাহ?